চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। সেখানে সকাল থেকেই জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ভোরের আলো ফোটার পরপরই নগরীর বিভিন্ন স্থান থেকে সেখানে নেতাকর্মীরা কিন্তু জড়ো হচ্ছেন। আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন, আমরা তার কাছ থেকে তথ্য জানার চেষ্টা করব। 11টায় তিনি জনসভায় বক্তব্য দেখবেন। আমরা সহকর্মী জাকারিয়াকে দেখতে পাচ্ছি, তিনি সেই পোলো গ্রাউন্ড মাঠ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। জাকারিয়া, আপনার কাছে জানতে চাই জাকারিয়া, যে নেতাকর্মীরা কেমন নেতাকর্মীর উপস্থিতি দেখছেন এবং তারেক রহমান ঠিক কখন নাগাদ বক্তব্য শুরু করবেন, কেমন প্রস্তুতি দেখছেন, জানাবেন বিস্তারিত। আমরা সকাল থেকে রয়েছি এই পোলো গ্রাউন্ড মাঠে। বিএনপির দ্বিতীয় জনসভা ঢাকার বাইরে বন্দরনগরী এই চট্টগ্রামে, যেটি শুরু হয়েছিল 4 দিন আগে সিলেটে। আজকে প্রচারণার চতুর্থ দিনে বন্দরনগরী চট্টগ্রামে 21 বছর পর আসছেন তারেক রহমান। তিনি গতকাল রাতে চট্টগ্রামে এসে পৌঁছেছেন এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই এই পোলো গ্রাউন্ড মাঠে এসে তিনি পৌঁছাবেন। এখানে তিনি বক্তব্য রাখবেন। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য তিনি এই বন্দরনগরী চট্টগ্রামের মানুষের কাছে, ভোটারদের কাছে তিনি আহ্বান জানাবেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। মঞ্চে চট্টগ্রামের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নেতারাও এখানে রয়েছেন। এর বাইরে সাধারণ নেতাকর্মীর সঙ্গে সর্বস্তরের মানুষকেও আমরা দেখতে পাচ্ছি। তারা তারেক রহমানকে দেখার জন্য কিংবা তার বক্তব্য শোনার জন্য এই পোলো গ্রাউন্ড মাঠে এসে হাজির হয়েছেন। একটু জানিয়ে রাখি, সারা দেশে নির্বাচনের যে প্রচারণা সেটি এখন একেবারেই জমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতি, তারা কি করবে সেই রূপকল্প তুলে ধরছে। বিএনপিও তার ব্যতিক্রম নয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে তার নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন এবং তার সে প্রচারাভিযানে এই চট্টগ্রামের সফর নতুন মাত্রা যোগ করবে। ঠিক এমন মনে করছেন এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন। তারা মনে করছেন তাদের নেতা আজকে তাদেরকে নির্দেশনা দেবেন। আগামী ভোটে 12 তারিখে ফেব্রুয়ারির যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, দীর্ঘদিন পরে এই প্রত্যাশার ভোটে ধানের শীষকে কিভাবে তারা জয়ী করতে পারেন, রাষ্ট্র গঠন করতে পারেন, বিএনপি সেই পরিকল্পনা, সেই নির্দেশনা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দেবেন। এর বাইরে, নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষ কিংবা সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তার যে করণীয় রয়েছে সেটি তিনি বলবেন। কারণ তিনি দেশে আসার পরে ডিসেম্বরের 25 তারিখ তিনি ঘোষণা দিয়েছিলেন তার কিছু পরিকল্পনার কথা। তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশকে নিয়ে তার যে পরিকল্পনা রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মাধ্যম হচ্ছে নির্বাচন, যেটি আগামী 12 তারিখে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে ঘিরেই সারা বাংলাদেশে নির্বাচনের যে আমেজ, সেই আমেজের একটি ধারাবাহিকতাই বিএনপি তাদের সারা দেশে যে নির্বাচনী ক্যাম্পেইন, প্রচারণা, তারই অংশ হিসেবে বন্দরনগরীতে আজকে এই সমাবেশ। আমরা দেখছি যে পোলো গ্রাউন্ড মাঠের নেতাকর্মীরা, হাজার হাজার নেতাকর্মী এখানে যোগ দিচ্ছেন এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি। মিছিল নিয়ে, ব্যানার নিয়ে, দলের পতাকা হাতে তারা এই পোলো গ্রাউন্ড মাঠে এসে হাজির হচ্ছেন, জড়ো হচ্ছেন। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ তারা এখানে আসছেন এবং তারা আজকের এই জনসভার যে প্রস্তুতি, যে সফল করার জন্য তাদের যে সামগ্রিক প্রস্তুতি, সেটি তারা মনে করছেন যে প্রায় 10 লাখের মতো মানুষ এই সমাবেশে যোগ দেবে। কারণ 21 বছর পর বিএনপি চেয়ারম্যান চট্টগ্রামে, এবং এই পোলো গ্রাউন্ড মাঠে সবশেষ তিনি এসেছিলেন 2005 সালে এবং এরপরে 2012 সালে বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই পোলো গ্রাউন্ড মাঠে সমাবেশে এসেছিলেন 2012 সালে। এবং তারপরে প্রায় 14 বছর পর বিএনপি চেয়ারম্যানের এই সফর নিঃসন্দেহে বিএনপি নেতাকর্মীদের মনে একটি নতুন করে আশা যোগাচ্ছে, নতুন করে অনুপ্রেরণা যোগাচ্ছে। যেহেতু সামনে নির্বাচন, সেই নির্বাচনের আমেজে বিএনপি চেয়ারম্যানের এই সফর দলের প্রতিটি নেতাকর্মীর মনে এক ধরনের টনিক হিসেবে কাজ করবে। সেই কথাটি আমরা শুনছিলাম যখন আমরা কথা বলছিলাম। এর আগের বুলেটিনেও আমরা বিভিন্ন কর্মীর কথা শোনানোর চেষ্টা করছিলাম সর্বস্তরের। তারাও বলছিলেন, স্লোগান দিচ্ছিলেন যে আগামী 12 তারিখে বিএনপি কিংবা ধানের শীষের যারা প্রার্থী রয়েছেন এই বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে, তাদেরকে বিজয়ী করার যে প্রত্যয়, যে সংকল্প, সেই সংকল্প তারা আজকের এই মাঠ থেকে তারা নেবেন এবং ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি দেশ
ইতিমধ্যেই তিনি যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেল থেকে এই সমাবেশে আসবেন, এই সমাবেশে বক্তব্য রাখবেন এবং এরপরে তার আরও 5টি সমাবেশ আজকে রয়েছে এবং এরপরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এই হচ্ছে তার কর্মসূচি। তবে একটি বিষয়, এখানে যারা আসেন তারা বলছেন যে তাদের এই যে লড়াই, তারা যে লড়াইটি করছেন দীর্ঘদিন ধরে, সেই লড়াই এখনও শেষ হয়নি। সেই লড়াই শেষ হতে হলে আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে বিজয়ের মধ্য দিয়ে, এবং তাদের এই লড়াই শুধুমাত্র একটি দলের জন্য নয়, ক্ষমতার জন্য নয়, তাদের এই লড়াই পরিবর্তনের, তাদের লড়াই গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। সেই বার্তা যেরকম সিলেট থেকে বিএনপি চেয়ারম্যান দিয়েছেন, চট্টগ্রামের এই জনসমাবেশ থেকেও তাদের নেতাকর্মীর উদ্দেশ্যে এই বার্তা দেবেন এমন প্রত্যাশায় তারা করছেন। আমরা রয়েছি, তারেক রহমান এই মঞ্চে আসা মাত্রই আমরা আমাদের স্টার নিউজের যারা দর্শক রয়েছেন তাদেরকে আমরা অবশ্যই জাকারিয়া আপনার কাছে বক্তব্য এবং আবার বার্তা ফিরবো। তারেক রহমানের বক্তব্য আপনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব, আপনি সেখানে থাকুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন সহকর্মী ইমদাদুল, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। দর্শক জানেন যে চট্টগ্রামের রেডিসন ব্লুতে তারুণ্যের সমাবেশে কথা বলছেন, মতবিনিময় সভায় তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল হক। আমরা একটু ইমদাদের কাছ থেকে তথ্য জানতে চাই। ইমদাদ, এখন কোন পর্যায়ে আছে এই তারুণ্যের সমাবেশের প্রশ্নোত্তর পর্ব? কি বলছেন তারেক রহমান? তরুণরাই তার কাছে কি প্রত্যাশা করছেন জানাবেন। 10টার কিছু পরে কিন্তু তারেক রহমান এখানে আসেন এবং এখানে এসে যে চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের যারা তরুণ আছে, তরুণ পেশাজীবী থেকে শুরু করে তরুণ শিক্ষার্থী, এখানে বেশ কয়েকশো জন কিন্তু অংশ নিয়েছেন এবং তাদের কথা শুনছেন এবং প্রায় 1 ঘন্টার মতো সময় কিন্তু অতিবাহিত হয়েছে। এই যে পুরো সময় জুড়ে তিনি বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন তরুণ পেশাজীবী যারা আছে তাদের কথা শুনছেন এবং বিভিন্ন জন আসলে তার কাছে বিভিন্ন প্রত্যাশার কথা জানছেন। সামনের দিনে বাংলাদেশকে কোন অবস্থানে তারা দেখতে চান সেটি জানতে চাচ্ছেন এবং একই সাথে বিভিন্ন সমস্যা তুলে ধরে যে এই জায়গাটিতে আসলে বিএনপি সামনে ক্ষমতায় গেলে কি করবে সেটি তারা জানতে চাচ্ছেন। আমরা একটু এবং এর জবাবে আমরা যেটি দেখছি যে তারেক রহমান প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং সেখানে আমি কয়েকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে এর মধ্যে চট্টগ্রাম যেহেতু জলাবদ্ধতা প্রবণ, জলাবদ্ধতা এবং সারা দেশের বিভিন্ন জায়গায় বন্যা হয়, সেগুলো প্রতিরোধের জন্য আসলে বিএনপির পক্ষ থেকে কি পরিকল্পনা সেটি জানতে চাওয়া হয়েছে। তিনি সেখানে বলেছিলেন যে আসলে এই যে পানি সেটি সংরক্ষণ যদি করা হয় বর্ষা মৌসুমে, পরবর্তীতে সেটি আসলে বন্যা আকারে ছড়িয়ে পড়ে না। এই জন্য তিনি বিএনপি যদি ক্ষমতা যায় সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার খাল খননের কথা বলেছেন এবং একই সাথে পরিবেশ রক্ষার জন্য তিনি বলেছেন যে 5 বছরে 50 কোটি গাছ লাগানো হবে দেশের বিভিন্ন জায়গায়। এর বাইরে এই যে নিরাপদ খাদ্য থেকে শুরু করে জাতীয় পরিচয়পত্র, সেই বিষয়গুলো, জাতীয় পরিচয়পত্রের যে বিভিন্ন সমস্যা আছে এই সবগুলো বিষয়গুলোতে সেটির উত্তর কিন্তু দিচ্ছেন। তা আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার যারা আছেন তারা প্রশ্ন করছেন, এর প্রেক্ষিতে তারা প্রমাণ উত্তর দিচ্ছেন। আমরা একটু তার উত্তরে যেতে চাই। প্রাইভেট পাবলিক পার্টনারশিপ যেটা, ওটাই বুঝিয়েছি। আপনার ওই আইডিয়াটাই একটু বুঝিয়েছি যে পারবে জিনিসটা। আমরা যদি ইন্ট্রোডিউস করি জিনিসটা দেখে কিছু ল হয়তো কারেকশন করতে হবে, কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, খরচা নিশ্চয়ই করা যাবে। থ্যাংক ইউ। আমার সামনে উপস্থিত আওয়ার ফিউচার জেনারেশন, আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে। আমরা সব প্রশ্নের উত্তর দিতেও পারবো না, সব প্রশ্নের উত্তর হয়তো আমাদের কাছে নেই। তবে আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, আমাদের হতাশ হবার কোনো কারণ নেই। কারণ আপনাদের মতো মেধাবীরা যেই দেশে আছে সেই দেশের হতাশ হবার কোনো কারণ নেই। হয়তো আমাদের কিছু হিকাপস হয়েছে, বাট ইনশাল্লাহ আমরা সকলে মিলে যদি কাজ করি আমরা আমাদের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে পারবো। সো সকলকে আমি অনুরোধ করবো আপনারা আশাবাদী থাকুন, আমাদের হতাশ হবার কিছু নেই। আমরা শুরু করবো একটি কাজ, আপনারা ওটাকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। আপনাদের সাথে কথা বলে খুব ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম। দর্শক শুনছিলেন নগরীর যে রেডিসন ব্লু হোটেলে পলিসি টক উইথ ইয়থ, এই যে অনুষ্ঠান সেটিতে তারেক রহমান তিনি কথা বলছিলেন এবং বিভিন্ন শ্রেণী পেশার যারা আসলে তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি তাদের সাথে আসলে তিনি কথা বলেছেন এবং
তাদের অনেকগুলো বিষয় জানার ছিল, অনেকগুলো বিষয় চাওয়ার ছিল, অনেক পরিকল্পনার বিষয় তাদের জানতে চাওয়ার ছিল যে বিএনপি যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে সামনে কি ধরনের পদক্ষেপ নেবে এই ইস্যুগুলোতে। এই সবগুলো বিষয়ে তিনি উত্তর দিয়েছেন এবং তিনি বলেছেন যেহেতু 11:30টার সময় তার নগরী পলো গ্রাউন্ড মাঠে সেখানে তার সমাবেশে যেতে হবে, এই কারণে আরো অনেক প্রশ্ন জানি তিনি এমদাদ, আসলে আমরা নিতে পারেননি। দেখতে পাচ্ছি যে তবে সেখানে, তরুণদের সাথে মোদ্দা তারেক কথা যদি রহমান বলি যে কয়েকটি সমাবেশে বিষয়- কথা বললেন এবং এই কথা বলার পরেই তিনি কিন্তু চট্টগ্রাম যে পোলো গ্রাউন্ড মাঠ, যেখানে হাজার হাজার নেতাকর্মীরা অপেক্ষা করছেন তারেক রহমানের এই নির্বাচনী প্রচারণায় তিনি যে ভাষণ দেবেন সেখানে